রোমানিয়ার পাহাড়ি অরণ্যের গভীরে দাঁড়িয়ে আছে এক ভগ্নপ্রায় মঠ, কান্তা মঠ। শত শত বছর ধরে এ মঠ নিয়ে নানা ভয়ঙ্কর কাহিনী ঘুরে বেড়াচ্ছে। কেউ বলে মঠে ঈশ্বর নয়, বরং এক অভিশপ্ত দানব বন্দী রয়েছে। আবার কেউ বলে এখানে যে প্রবেশ করে সে আর জীবিত ফিরে আসে না। সেই মঠের ফটকে খোদাই করা ছিল এক শীতল বাক্য, ঈশ্বর এখানেই শেষ। এক ঝড়ো রাতে মঠের দরজার সামনে দাঁড়াল দুই তরুণ সন্ন্যাসিনী, মীরা আর অনামিকা। তাদের চোখে ভয়, ঠোঁটে কাঁপা প্রার্থনা। মীরা ফিসফিস করে বলল, আজ আমাদের রক্ত দিতেই হবে, না হলে এই পৃথিবী আগুনে পুড়ে শেষ হয়ে যাবে। কোনো উপায় ছিল না। দরজা কড়কড় শব্দে খুলতেই ভেতরের অন্ধকার যেন জীবন্ত হয়ে উঠল। মঠের গভীর করিডোরে তাদের জন্য অপেক্ষা করছিল ভয়াল সন্ন্যাসিনী বালিকা। তার চেহারা অমানবিক কালো চোখ, শুকনো ফ্যাকাশে মুখ আর ঠোঁটে বিকৃত হাসি। তার উপস্থিতি যেন শ্বাসরুদ্ধকর। অনামিকা আতঙ্কে পাগল প্রায় হয়ে দৌড়ে পালাতে চাইল, কিন্তু দরজাগুলো নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে ভয়াল ছায়ার কবল থেকে বাঁচতে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল। তার নিথর দেহ করিডোরে ঝুলে রইল, মোমবাতির আলোয় দুলতে দুলতে। এই খবর পৌঁছল মহান পুরোহিত আদিত্য খ্রিস্টের কানে। তিনি জানতেন এই অভিশাপ যদি ছড়িয়ে পড়ে তবে পুরো মানবজাতি ধ্বংস হবে। তাই তিনি যাত্রা করলেন কান্তা মঠের দিকে। তার সঙ্গে ছিলেন বিশেষ ক্ষমতাসম্পন্ন সন্ন্যাসিনী অনন্যা, যিনি মৃত আত্মাকে দেখতে পান আর আসন্ন বিপদের আভাস আগেই অনুভব করেন। অন্ধকার রাত, ঘন জঙ্গল, কুয়াশায় ঢাকা পথ ধরে তারা পৌঁছলেন মঠের সামনে। ভেতরে ঢুকতেই গা ছমছম করে উঠল। মোমবাতির আলো নিজেরাই নিভে গেল, দেয়াল জুড়ে অদ্ভুত ছায়া নড়তে লাগল। হঠাৎ অনন্যার চোখে পড়ল ধ্বংসস্তূপের ভেতর সাদা পোশাকে অসংখ্য ভৌতিক সন্ন্যাসী, মুখ ঢাকা, চোখ ফাঁকা গর্তের মতো। তারা চুপচাপ এদিক ওদিক হাঁটছে, যেন প্রাচীন কোনো শাস্ত্র পাঠ করছে। তাদের ঠোঁট নড়ছিল, কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছিল না। শুধু হাড় হিম করা এক ধরনের গুঞ্জন ঘুরে বেড়াচ্ছিল বাতাসে। অনন্যার শরীর কেঁপে উঠল। সে ফিসফিস করে বলল, এরা মানুষ নয়, এরা বন্দী আত্মা, যাদের জীবনেই মঠ গিলে নিয়েছে। হঠাৎ এক বিকট শব্দে ছাদ থেকে পড়ল এক শুকনো কফিন। তার ভেতর থেকে বেরিয়ে এল একটি হাত, পচা মাংস আর হাড় মিশ্রিত। হাতটি যেন আদিত্যর দিকে বাড়িয়ে দিল। পুরোহিত দ্রুত পবিত্র ক্রস তুললেন আর উচ্চারণ করলেন প্রার্থনা। মুহূর্তেই হাতটি আগুনে জ্বলে ছাই হয়ে গেল। কিন্তু তার পরেই ভেসে উঠল বালিকার ভয়ঙ্কর হাসি, প্রার্থনা এখানে বৃথা, এই মঠে ঈশ্বর প্রবেশ করেন না। হঠাৎ চারপাশের সব দরজা একসঙ্গে বন্ধ হয়ে গেল। আলো নিভে অন্ধকার নেমে এল। নিঃশব্দতার ভেতর শোনা গেল গলা কাটা একসাথে শত শত কণ্ঠস্বর, আমাদের রক্ত চাই, আমাদের আত্মা চাই। পুরোহিত আদিত্য জানতেন এ ছিল কেবল শুরু। কান্তা মঠের অন্ধকার শক্তি তখনই জাগ্রত হয়েছে। মঠের দরজা বন্ধ হতেই পুরো জায়গাটা কেঁপে উঠল। হঠাৎ নেমে এলগা ছমছমে অন্ধকার, যেন সূর্যচন্দ্র সব আলো গিলে ফেলেছে। চারপাশে শুধু ঠান্ডা বাতাস আর কর্কশ হাসি প্রতিধ্বনির মতো ঘুরে বেড়াচ্ছিল। সিস্টার অনন্যা ভয়ে ফিসফিস করে বলল, পিতাজি, আমরা কি এখান থেকে জীবিত ফিরতে পারব? পুরোহিত আদিত্য শান্ত গলায় উত্তর দিলেন, ভয়কে জয় করার একটাই পথ আছে, তার মুখোমুখি হওয়া। কথা শেষ হতেই করিডোরের অন্ধকার ভেতর থেকে বেরিয়ে এলো একে মৃত সন্ন্যাসীদের আত্মারা। তাদের মুখ নেই, চোখ নেই, শুধু পচা হাড়ে ঢাকা নিচু দেহ। তারা হাঁটছিল টেনে টেনে, অথচ পায়ের শব্দ হচ্ছিল না, যেন বাতাসে ভেসে চলেছে। হঠাৎই একটি আত্মা অনন্যার দিকে ঝাঁপিয়ে পড়ল। সে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার হাত থেকে ছিটকে বেরিয়ে এলো অদ্ভুত সাদা আলো। আত্মাটি চিৎকার করে পুড়ে গেল। আদিত্য বিস্মিত চোখে তাকিয়ে বললেন, অনন্যা, এটাই তোমার শক্তি। এই মঠের অন্ধকারের বিরুদ্ধে লড়াই করার জন্যই তোমাকে আমি বেছে এনেছি। কিন্তু সেই মুহূর্তে আবার শোনা গেল এক ভয়াল কণ্ঠস্বর, তোমরা আমার খেলায় নামতে এসেছ? তবে মনে রেখো, এখান থেকে বেরোনোর পথ নেই। কণ্ঠস্বরটা যেন সব দিক থেকে আসছিল। দেয়াল কাঁপছিল, মেঝেতে ফাটল ধরছিল। ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে এলো সেই অভিশপ্ত সন্ন্যাসিনী বালিকা। তার চোখ দুটো কয়লার মতো জ্বলছিল, মুখে লম্বা দাগ, ঠোঁট কেটে রক্ত ঝরছে।
লম্বা আঙুলে নখ যেন ছুরি, আর তার গলায় ঝুলছিল কালো এক ক্রস, যা থেকে নির্গত হচ্ছিল দমবন্ধ করা বিষাক্ত গন্ধ। অনন্যা ভয়ে পিছিয়ে গেল। বালিকা ধীরে ধীরে তাদের চারপাশে ঘুরছিল। হঠাৎ সে বলল, শতাব্দী আগে আমাকে এই মঠে বন্দী করা হয়েছিল। প্রার্থনার নামে, ঈশ্বরের নামে আমাকে হত্যা করা হয়েছিল। আজ আমি ফিরে এসেছি, রক্ত চাই, আত্মা চাই। তারপর হঠাৎই বালিকা হাত তুলতেই পুরো মঠে আগুন জ্বলে উঠল। দেয়ালে ঝোলানো ক্রুশ একে একে উল্টো হয়ে গেল। প্রার্থনার বইগুলো নিজেরাই ছিঁড়ে আগুনে পুড়ে গেল। আদিত্য ক্রস তুলে উচ্চস্বরে প্রার্থনা শুরু করলেন, প্রভু, অন্ধকারের এই শক্তিকে ধ্বংস করো। কিন্তু বালিকা হেসে উঠল, এখানে ঈশ্বর নেই, পুরোহিত। এখানে শুধু আমি আছি। তারপর সে ঝাঁপিয়ে পড়ল। আদিত্য মাটিতে ছিটকে পড়লেন, বুকের ওপর যেন পাহাড় চাপানো ওজন। ঠিক সেই সময় অনন্যার চোখে আবার এক দর্শন ভেসে উঠল। সে দেখল মঠের গভীরে আছে এক গোপন কক্ষ, যেখানে লুকিয়ে আছে পবিত্র আলোক পাথর। এই পাথরই একমাত্র বালিকার শক্তি ভাঙতে পারবে। অনন্যা পুরোহিতকে টেনে তুলল, আমাদের গভীরে যেতে হবে, সেই পাথর খুঁজে পেতে হবে। তারা অন্ধকার করিডোর পেরিয়ে নামল মঠের নিচে সিঁড়ি বেয়ে। সিঁড়িগুলো কেঁপে উঠছিল, মনে হচ্ছিল কোনো সময় ভেঙে পড়বে। নিচে পৌঁছাতেই তারা দেখল এক বিশাল বেদির ওপর রাখা আছে উজ্জ্বল সাদা এক পাথর, কিন্তু তার চারপাশে জ্বলছিল কালো আগুন, আর পাহারায় দাঁড়িয়ে অসংখ্য মৃত আত্মা। অনন্যা হাত জোড় করে প্রার্থনা করল, আর তার শরীর থেকে আবার আলো বেরিয়ে চারপাশ আলোকিত করল। মৃত আত্মারা চিৎকার করে মিলিয়ে গেল। সে এগিয়ে গেল পাথরের দিকে, কিন্তু ঠিক তখনই বালিকা আবার আবির্ভূত হল, চোখে দাউ দাউ আগুন। কেউ এই অভিশাপ ভাঙতে পারবে না। সে অনন্যার দিকে ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তেই ঘর কেঁপে উঠল, বাতাসে রক্তের গন্ধ ছড়িয়ে পড়ল। কিন্তু অনন্যা পাথরটা তুলে ধরল। পাথর থেকে বেরিয়ে এলো অগ্নিশিখার মতো সাদা আলো। আলো বালিকাকে আঘাত করতেই সে ভয়ানক চিৎকার করে উঠল। তার দেহ থেকে ধোঁয়া বেরিয়ে আসতে লাগল, মুখ বিকৃত হয়ে গেল। সে শেষবার চিৎকার করে বলল, এখানে ঈশ্বর নেই, শুধু আমি। এরপরই ধ্বংসস্তূপের ভেতর তার দেহ ছাই হয়ে মিলিয়ে গেল। মঠ কেঁপে উঠল, ভাঙাচোরা দেওয়াল ভেঙে পড়তে লাগল। পুরোহিত আর অনন্যা দ্রুত বেরিয়ে এলেন। ভোরের আলো ফোটার সময় তারা মঠের বাইরে দাঁড়িয়েছিলেন, ক্লান্ত কিন্তু জীবিত। অনন্যা কাঁপা গলায় বলল, সব শেষ হয়েছে। পুরোহিত ধীরে মাথা নাড়লেন, হ্যাঁ, আপাতত অন্ধকার শেষ হয়েছে, কিন্তু মনে রেখো, এমন অন্ধকার আবারও ফিরে আসতে পারে। তারা যখন পাহাড়ি পথে নেমে যাচ্ছিলেন, পেছনে কান্তা মঠ ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল। তবু বাতাসে যেন ভেসে আসছিল সেই ভয়ানক হাসির প্রতিধ্বনি, আমি আবার ফিরব।